কি সুন্দর চকচকে রোদ্দুর দেখুন। আর রোদ দেখে মনে হচ্ছে জামা কাপড় যে যেখানে আছে সব কেচে ধুয়ে পরিষ্কার করে দিই। রোদ্দুর দেখে আর লোভ সামলাতে পারলাম না। এইগুলো তো ধুয়ে দিয়েছি, কয়েকটা শুকিয়ে গেছে তুলে ফেলেছি, এখনও রয়েছে জানেন। রান্নাবান্না আজকে তেমন বিশেষ নেই। ভাই আজকে দুপুরে খাবে না, চলে যাবে। আর আমার বর একা খাবে, সেজন্য ওর জন্য আজকে রান্না করব সেদ্ধ ভাত, একটু ডিমের অমলেট করে দেবো, খেয়ে নেবে। ঘর বাড়িগুলো না স্যাঁতসেঁতে হয়েছিল, দেখুন। আজকে মনে হচ্ছে যেন ঘর বাড়িগুলো একটু প্রাণ ফিরে পেল। নমস্কার, কেমন আছেন সবাই? শঙ্করী স্টোরিতে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে মঙ্গলবার, আর আজকে এই যে প্রথমেই তো বললাম রোদ্দুর একটু উঠেছে, আর মনে হচ্ছে আজকে রোদ্দুরটা ভালোই হবে। গলাটা ধরা ধরা হয়ে গেছে। ভিডিওটা কিন্তু করা রয়েছে বেশ কয়েকদিন আগেকারের, তো সেটাকে এখন ভয়েস ওভার দিচ্ছি, কিন্তু ভয়েসের অবস্থা খুব খারাপ। আমার না এই একটা সমস্যা জানেন, কিছু হলেই ঠান্ডা লেগে গলা বসে যায়, মারাত্মক সমস্যা। এর জন্য ডাক্তারও দেখিয়েছি, কিন্তু ডাক্তার বলছেন এটার জন্য কোনো কিছু করার নেই। মাঝে মাঝে আপনি গার্গল করবেন, গরম জল তার মধ্যে একটু লবণ ফেলে দিয়ে গার্গল করবেন। করি, কিন্তু মাঝে মাঝে একটু কমেও যায়, আবার যেই কে সেই একটু ঠান্ডা লাগলেই ব্যাস সেরকম শুরু হয়ে যায়। সকালবেলাকারের কাজকর্ম দিয়েই আজকে আমি আমার ভিডিওটি শুরু করলাম, আর আপনাদেরকে সঙ্গে নিয়ে শুরু করলাম আজকের দিনটি। তো চলুন কাজকর্ম টুকটাক করে করতে থাকি। প্রথমে তুলসীতলা থেকে কাজগুলো শুরু করি। সকালের কাজকর্ম তো আমার অন্যান্য যেগুলো সেগুলো হয়ে যায়, চা খাওয়া বা রুটি তরকারি করা সেগুলো কিন্তু হয়ে গেছে। কারণ সেগুলো আগে করে পরে এই তুলসীতলা ধোয়া মোছা পরিষ্কার করা এগুলো পরে করি। কারণ হচ্ছে আমার বরের বেরোনোর তাড়া থাকে, তো সেই জন্য ওই কাজগুলো আগে করে নিই, রান্নাঘরের কাজগুলো আর কি, ওটা আগে করে নিই, পরে এই আমার যে সমস্ত কাজকর্ম থাকে বাইরের এক্সট্রা সেগুলো করি। এই যে বড়মশাই গেছিলো একটুখানি বাজারে, চাটা খেয়ে একটু বাজারে গেছিলো, বাজার থেকে ফিরলো, এবার এখন আবার চলে যাবে ও বাড়িতে। আসেন, ওই স্বপনের দোকান থেকে এগুলো নিয়ে আসলাম, দেখলাম মাসি কখন আসবে, আজকে কালকে যায়নি, আজকে হয়তো অনেক রান্না টান্না থাকতে পারে, তারপর অবশ্যই কথা আছে। এই বাজারগুলো যেন নিয়ে আসলাম এই দোকান থেকেই, লাগবে যখন, তাই না? ফুলটা রেখে আসেন ঘরে, আর না লাল বালতির মধ্যে রাখতে পারেন। সবই তো খালি, যেটা বসানো আছে ওটাও প্রায় খালি, ওটা আমি একটু ঢেলে নেবো। হাসি সরে যান, একটু ঢেলে নেবো। আমি তো ফোন করতে পারবো না, সত্যি কথা। কে ডাক্তারের কাছে গিয়েছেন? আমি হোমিওপ্যাথি আগে খাচ্ছিলাম। না, ওই কোলেস্টেরলের ওষুধ চাই। অ্যালোপ্যাথি ওই বললে পাওয়ারটা শুট কম করবে। আর আর যে চলে ডাক্তার দেখিয়েছিলেন তাকে গিয়ে বলতে হতো যে ওষুধটা আমার শুট করছে না। বলে খেতেই হবে। আমি বলেছিলাম ফোনে না, বলতে হতো যে একটু কম পাওয়ার। দিয়ে ক্যালসিয়াম যে সাইডগুলো সে হাত দিয়েছিল, সে ক্যালসিয়ামও খাচ্ছি না, আমি থাক কদিন। অসুবিধা হলে থাক, সবকিছু একবারে খাওয়া দরকার নেই। একবারে খেয়ে জগা খিচুড়ি হয়ে যাচ্ছে। ওটাই হচ্ছে ব্যাপার। আরেকটা নিলাম বউনি ঘুরে বেড়াতে। ওই ডায়লগ আর দেবেন না, দেবেন দেবেন না। না রে মামনি, হ্যাঁ দে আমি না, হয় ওরা হয়তো নিন্দা ও দেখে না আরো সামনে বড় আমার সামনে আরো আসবে। ভোলা মাছ না, একটা ভোলা মাছটা কালিয়া করবেন, ইলিশ মাছটা সর্ষে পোস্ত করবো আমি, আর যেহেতু রান্না করতে আমার ভাই করতে পারবে। হ্যাঁ ছাগল মাছটা হ্যাঁ হ্যাঁ তাহলে তাহলে পেঁয়াজ নিয়ে আসি, পেঁয়াজ টমেটো। আমি এসেছি এখন, ও আমার আচ্ছা কিচ্ছু আচ্ছা ভালো আচ্ছা লাগবে না, আচ্ছা 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 যা এনেছি আপাতত সব চলবে, হ্যাঁ চলো এখন কোনো অসুবিধা নেই। আচ্ছা আর তাহলে আমি অনেকদিন পর আজকে মা বাবা আসবে বলে এই যে রান্নার তোড়জোড় চলছে, কাটাকাটি শুরু করে দিয়েছি। আর এখানে এই যে ওখানে আমি একটু মাংস, মানে মাংসটা এখনো বের হয়নি। এটা হচ্ছে কি মাছ যেন এটা মাসি, এটা বড় বড় সেই ভোলা মাছ, ভেটকি ভোলা বলে, সেই মাছ ওটা। আর ওখানে আছে মাংসটা, হ্যাঁ ওর মধ্যেই মাংসটা আছে, এর মধ্যে আছে ইলিশ মাছ। ইলিশ মাছটা বার করেন মাসি, দাঁড়া দাঁড়া আমি মাংসটা আমার ঢুকিয়ে রাখছেন না কেন? না আমি ওটা পরে ধুবেন বলে ওটা ওখানে নিয়ে গিয়ে বের করবেন। আচ্ছা না ঠিক আছে, হ্যাঁ ওইখানে নিবে আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে এই মাছটা খাবেন।
বড় ইলিশ মাছ আজকে পেলাম না মাসি, এই ছোট ইলিশ মাছ, এখন বাজারেও বড় ইলিশ মাছ পাওয়া যাচ্ছে না, আর কি করা। দেখান ওই এই মাছই ওরকমই, ওটা তো লেজা, ওই এই রান্না হোক, আর কি করা, যেমন পেলাম তেমন, তাই না? ঠিক আছে, ঠিক আছে। ও মেয়ে কিছুই হয় নাই, ঠিকই আছে। মেয়ে কার মেয়ে? ঠিক আছে, যাও যাও, যা ঠিকই আছে। হাতটা ধুয়ে আসো শিগগিরি। বাড়ি থেকে বাবা মা সকাল সকাল বেরিয়েছিল বলে চান করে আসতে পারেনি, সেই জন্য এখানে এসে স্নান সেরেছে, বললো তাহলে আমি পুজোটা তোর দিয়ে দিই, তাই মায়ে পুজোটা দিয়ে দিল। একটা কাজ আমার এগিয়ে গেল, খানিকটা রান্না বান্না আমি করেছি আর খানিকটা মাসি, দুজনে মিলে ভাগাভাগি করে রান্না হচ্ছে, তাই তো মাসি? এর পরে তো মা আসবে। ওর পর মা আসবে, হ্যাঁ ভাগাভাগি করে রান্না বান্না। হ্যাঁ, আজ ভাগাভাগি করে রান্না। কি আর করা, ভাগাভাগি করে করারও মজা আছে। হ্যাঁ দেখলাম তখন বাজে 3টে, এখন প্রায় ওই যে 3:30 বাজে, খাওয়া দাওয়া হতে হতে তো এখনো 10 মিনিট দেরি হয়ে গেল না। তবে আর কি, আমরা সকলে মিলে এখন খাওয়া দাওয়া করে নিই, বড়মশাই আসেনি, ওর জন্য খাবার প্যাক করে পাঠিয়ে দেবো ভাইয়ের কাছে, আর আমরা সকলে মিলে এখন খাওয়া দাওয়া সেরে নিই। তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে অন্য আরেক দিন। টাটা, সবাই ভালো থাকবেন।